আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। বিক্ষত হয়েছে। এরা কোন কারণে কোন ব্যক্তি কিভাবে করলো সেই ষড়যন্ত্র সেটা আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আজকে পণ্ডিতপুরে যে খেলা অনুষ্ঠিত হচ্ছিল আপনারা দেখেছেন, গতকাল আপনারা রিপোর্টার প্রেসের মাধ্যমে যে খেলার আমরা প্রচার করেছিলাম, সেই খেলায় আজকে খেলা দেখতে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। ছাদ থেকে পড়ে যায় একজন ব্যক্তি, আনুমানিক বয়স 40-35-এর কাছে। তিনি ছাদ থেকে উল্টে পড়ে যায়। আমরা জানবো তার কাছ থেকে কিভাবে আপনি ছাদ থেকে পড়ে গেলেন। খেলা দেখছিলাম, আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কে ফেলেছে আপনি কি বুঝতে পেরেছেন? সাদিফুল মন্ডল, তার বাড়ি ওনার থানাপাড়ায় বাড়ি। থানার পাড়ায়। সে কি অজান্তে ফেলে দিয়েছে না ইচ্ছাকৃত? না, ইচ্ছাকৃত জেনে শুনে ফেলেছে। কিন্তু জেনে শুনে কেন ফেলে দিল? হয়তো তার রাগ আছে, অভিমান আছে, কোনো রাগবশত ফেলেছে। আমরা জানলাম যে তিনি বলছেন যে কেউ একজন ফেলে দিয়েছে, জানাচ্ছেন। সরাসরি দেখছেন আপনারা রিপোর্টার প্রেসের মাধ্যমে। সেই পেশেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে বলবেন? বহরমপুরে। কেন বহরমপুর? ছবি করা হবে। হ্যাঁ। আর আপনার ওই ব্যান্ডেজ যদি ভাঙা হয় তাহলে ব্যান্ডেজ কি অপারেশন মাধ্যমে হলে সেটা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে নিয়ে যাওয়া হচ্ছে, ট্রান্সফার করেছে। হ্যাঁ, ট্রান্সফার করেছে। আমরা দেখতে পাচ্ছি সেই পেশেন্ট নিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে যে ছাদে খেলা দেখতে গিয়ে ছাদের উপরে উঠেছিলেন এবং ছাদ থেকে জানাচ্ছে যে তাকে ইচ্ছাকৃতভাবে ফেলে দেওয়া হয়। পেশেন্ট নিজেই জানাচ্ছে। আর সরাসরি দেখছেন রিপোর্টার প্রেসের মাধ্যমে। এই যে চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বহরমপুর নিয়ে যাচ্ছে। জানাচ্ছি স্থানীয়রা, প্রত্যক্ষদর্শী যারা ছিল, যে দেখতে পাচ্ছেন সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে। আপনারা দেখছেন যে সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে সেই পেশেন্টকে যে ছাদে থেকে ফেলে দেওয়া হয়েছে। বলছে পড়ে গিয়েছে, তার বাবা রয়েছে। জানাবেন যে আপনি কিভাবে জানতে পারলেন যে আপনার ছেলে পড়ে গিয়েছে? আমাকে হঠাৎ আমার এক স্থানীয় লোক আমাকে সংবাদ দেয়। আমি করিমপুর অফিসের একজন রিটায়ার বা দলিল লেখক। জানতে পারে আমি সঙ্গে সঙ্গে নতুনডাঙ্গা হাসপাতালে এসে পৌঁছাই। দেখছি আমার ছেলের অত্যন্ত মর্মাহত অবস্থায় তার হাত পা ভাঙা এবং অনেক কিছু ক্ষতবিক্ষত হয়েছে। এরা কোন কারণে কোন ব্যক্তি কিভাবে করলো সেই ষড়যন্ত্র সেটা অনুসন্ধান করা আমাদের পক্ষে এখন সম্ভব না। আমরা পরবর্তীতে সন্ধান করার চেষ্টা করব কোন ব্যক্তি এইরকম আচরণ করেছে। আপনারা কি বলছেন যে কেউ ইচ্ছাকৃতভাবে এরকম ভাবে? অবশ্যই কোনো পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটেছে। তাছাড়া এমনি পড়েনি তাই বলছেন? না, পড়েনি, ফেলে দিয়েছে। অবশ্যই। কি পুরানো কোনো সমস্যা বা কোনো শত্রুতা ছিল? হ্যাঁ, অবশ্যই আছে। ওর অনেক সমস্যা আছে, নানান রকম। যে ফেলে দিয়েছে তার সাথে আমি তো তাকে দেখিনি, কিন্তু কিভাবে পড়েছে, কার সঙ্গে পড়েছে সেটা পরবর্তী হবে। কিন্তু কে ফেললো তাতে আমি চোখে দেখিনি। সেটা ঘটনাস্থলে প্রশাসন ছিল বলবেন? সেখানে কি প্রশাসন উপস্থিত ছিল যখন পড়ে যায়? তখন তো আমি গন্তব্যস্থানে ছিলাম না, ছিল কিনা তা আমি বলতে পারছি না। আমরা জানছি সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে যে জানাচ্ছে বাবা যে ফেলে দেওয়া হয়েছে, পুরানো কোনো শত্রু থাকতে পারে, এটাই জানাচ্ছে বাবা। এবং পেশেন্টও জানালো, আপনারা শুনলেন সরাসরি রিপোর্টার প্রেসের মাধ্যমে। বাড়িটা বলবেন যে পড়ে গিয়েছে তার? ওর বাড়ি আগে ছিল চরনবীনগঞ্জ, এখনো আবার নতুন করে চরে বাড়ি করেছে থানারপাড়া। চরনবীনগঞ্জে আছে। আমরা জানছি সেই পেশেন্টের বাড়ি যে পড়ে গিয়েছে তার বাড়ি চরনবীনগঞ্জ আমরা জানলাম। এবং তার বাবা এবং সেই পেশেন্ট যা তথ্য দিল সেইগুলো আমরা তুলে ধরলাম। সরাসরি দেখছেন আপনারা রিপোর্টার প্রেসের মাধ্যমে। নদীডাঙ্গা হসপিটাল, নদীডাঙ্গা, নদিয়া।